এভরিওয়ান। তো চারিদিকে শোনা যাচ্ছে সরস মেলা সরস মেলা সরস মেলা। তো এই সরস মেলাটা কোথায় হচ্ছে? তো বেরিয়ে পড়লাম সরস মেলাতে যাওয়ার জন্য। তো সরস মেলাটা হচ্ছে আগরতলাতেই, আগরতলার হাপানিয়াতে সরস মেলাটা হচ্ছে। হাপানিয়ার ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডেই এই সরস মেলাটা চলছে। তো মেলা প্রাঙ্গণের কাছেই চলে আসলাম, এই যে মেলার গেটের সামনে। তো সরস মেলাটা শুরু হয়েছে ডিসেম্বরের 28 তারিখ থেকে 2023, আর মেলাটা শেষ হবে জানুয়ারির 8 তারিখ 2024। মোট 12 দিন ব্যাপী এই মেলাটা। তো এখন তো মেলার গেটের একদম সামনেই চলে আসলাম। তবে ভিতরে ঢোকার আগে আমি বাইরে কি কি আছে ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখো, এই যে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে এবার বাইরে আর মেলার গেটের সামনে। তারপরে এই যে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান মেলার গেটের একদম সামনেই ওরা বসেছে। অনেক রকমের দোকানেই বসেছে, স্টেশনারি দোকানও বসেছিল, বিভিন্ন বাঁশি নিয়ে খেলনা নিয়ে মেলার গেটের একদম সামনেই কিছু দোকান বসেছিল। তো চলো এবার বাইরের জায়গাটা তো আমি দেখিয়ে দিলাম মেলার গেটের সামনে কি কি বসেছিল। এবার মেলার ভিতরে গেটের ভিতরে যাই, মেলাতে প্রবেশ করি, কি কি আছে সেটা দেখি মেলাতে, এবার কি কি দোকান বসেছে বা মেলাতে কেমন মানুষ হয়েছে চলো দেখা যাক। এবারে সরস মেলা খুব জমজমাট। তো সরস মেলার এবার সাজসজ্জা খুব সুন্দর হয়েছে, বিভিন্ন রকমের লাইট দিয়ে আর বিভিন্ন রকম ফুল দিয়ে সাজিয়েছে। তারপরে এই দেখো মেলাতে ঢুকতেই বাঁ দিকে নারী শক্তির একটা রূপ তুলে ধরেছে, যে আমরা নারীরাও পিছিয়ে নেই, সব কাছে এগিয়ে আছি। তারপরে আবার যে মেলার স্লোগান দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি, 18তম আঞ্চলিক সরস মেলা চলছে। তো এবার চলো ঘুরে দেখি দোকানগুলা কি কি বসেছে, কি কি আছে, চলো এবার ঘুরে দেখা যাক। এই যে আমি প্রথমে একটা দোকানে আসলাম, এখানে এসে দেখলাম তারা নিজে হাতে চিড়ের প্যাকেট বানায়, ওগুলো বানিয়ে বসেছে। বিভিন্ন তাদের জনজাতিদের কাপড় গামছা এইসব নিয়ে বসেছে। তারপরে যে হাতের তৈরি বাঁশ বেতের ঝুড়ি, হাত পাখা, তারপরে এই যে উল দিয়ে বানিয়েছে ওরা মালা, তারপরে বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে তারা দোকানটা সাজিয়ে বসেছে। তারপরে এই দেখো আরেকটা দোকানে চলে আসলাম। বলো তো এই টি শার্টগুলো দেখতে কেমন হয়েছে? তো এই দোকানে এসে একটা ইন্টারেস্টিং মানে বিজনেস আইডিয়া বলো বা নতুন একটা জিনিস আমি দেখতে পেলাম ওদের দোকানে এসে, যেটা আমি এই পুরো মেলাতে আর কোথাও দেখিনি বা ইদানিং আর কোনো মেলাতে আমি দেখিনি। তো কি আছে এমন এই দোকানে স্পেশাল, চলো দেখাই যে এই দোকানে স্পেশাল কি আছে। তো এই দোকানের স্পেশালিটি হচ্ছে এই টি শার্টগুলাই, যেটা তোমাদের নিজস্ব ছবি দেবে বা যে কোনো ধরনের ছবি দেবে, ওরা সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সেই ছবিগুলো প্রিন্ট করে তোমাদেরকে দেবে। তো কিভাবে প্রিন্ট করে? তোমার ছবিটা নেবে, তারপর ল্যাপটপে ওরা দিয়ে তারপরে প্রিন্টারে প্রিন্ট করে সেই ছবিটা টি শার্টের উপরে দেবে। দেওয়ার পরে যে কাপড়ের প্রিন্টারটা আছে সেটা দিয়ে প্রিন্ট করে কিছুক্ষণের মধ্যেই তোমাদের যে কোনো ছবি দাও সেই ছবিটা প্রিন্ট করে টি শার্টের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবে। তো এই মেলাতে এসে আমার এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে, ভাবলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। একটা নতুন জিনিস দেখলাম এই মেলাতে এসে। তো ওই দেখো একটা দিদি তার ছবি দিয়েছিল প্রিন্ট করে দেওয়ার জন্য, তো সেম টু সেম ওনার ছবির মতোই টি শার্টে প্রিন্ট করে ওরা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে আরেকটা দোকানে চলে আসলাম, যেখানে যে জুমের বিভিন্ন সবজি নিয়ে তারপরে চাল এগুলা নিয়ে বসেছে। তারপর আরেকটা দোকানে আসলাম, এখানে এসে কি দেখলাম, এখানে দেখলাম ব্যাগের কালেকশন, খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ব্যাগ ওরা তুলে রেখেছে, ভালোই লাগলো ব্যাগগুলা দেখে। তো এই মেলাতে তো বিভিন্ন ধরনেরই দোকান বসেছে, কেউ সবজি নিয়েও বসেছে, কেউ জামা কাপড়ের দোকান নিয়ে বসেছে, কেউ স্টেশনারি নিয়ে বসেছে, যার যেই রকম দোকান আছে সেই রকম দোকান নিয়ে বসেছে। দেখো এখানে এই যে ঝাড়ু, আমাদের ত্রিপুরাতে তো ঝাড়ুর এখন অভাব নেই। তারপর চলে আসলাম আরেকটা দোকানে, এখানে এসে দেখলাম আচারের কালেকশন, তারা নিজে হাতে এই আচারগুলো বানায়, এই দিদিটা বানায়। তো এবার চলে আসলাম কর্ন দেখে কর্ন কিনতে। আমার মেয়ের কর্ন খুব পছন্দ, তো তা দেখে
এখন মেয়ে বায়না করছে কর্ন কিনে দেওয়ার জন্য, তো আমরা কর্ন নিয়ে নিলাম। এবার মেলার আরেকটা সাইড ঘুরে দেখছি যে কি কি আছে। তো ঘুরতে ঘুরতে দেখলাম কি বিভিন্ন ধরনের মটর, বাদাম, তারপরে বিভিন্ন ধরনের চানাচুর, খাওয়ার বিভিন্ন জিনিস দেখলাম। তো এখানেও বিভিন্ন রকমের এই যে দোকানগুলো বসেছে। এবার আরেকটা দোকানে আসলাম, এখানে এসে কি দেখলাম, এখানে দেখলাম বাঁশের তৈরি বোতল। তো বোতলটা ছিল, বাইরের জায়গাটা ছিল বোতলের বাঁশের তৈরি আর ভিতরের জায়গাটা ছিল স্টিল দিয়ে তৈরি। বোতলটার দাম বলেছিল ওরা 800 টাকা আর বোতলটা 750 ml এর, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি লেগেছে, তার জন্য এই বোতলটা নেইনি। তারপর চলে আসলাম আরেকটা দোকানে, যেই দোকানে এসে দেখে মনটা একটু ভালো হয়ে গেল। যেই জিনিসগুলো আমাদের এখনের সময়ে অনেকটা পিছিয়ে গেছিল, বাতি বলো, প্রদীপ বলো, এগুলো তো আমাদের আগের দিনে খুব ইউজ করা হতো বাতি, কিন্তু এখনের সময় তো এগুলা ইউজ করা হয় না। তারপর এখানে দেখলাম আরও এই যে মাটির তৈরি প্লেট, কাপ, প্রদীপ ওরা বানিয়ে রেখেছিল। আর একটা র্যাকের মধ্যে ওদের যে মাটির তৈরি জিনিসগুলা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, বাতি, প্রদীপ, প্লেট, তারপরে ছোট ছোট ঘট। তো আমার এইটা খুব পছন্দ হয়েছে, এটা বাতির মতো জ্বালানোও যায়, আবার এটা প্রদীপের মতো 3 দিকে সলতে দিয়ে জ্বালানো যাবে। তো এই দাদু থেকে আমি এই প্রদীপটাই কিনে নিলাম, আমার ভালো লেগেছিল এটা। তারপর চলে আসলাম আরেকটা দোকানে, এখানে এসে মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা, আর দেখো বাচ্চাদের এই যে পয়সা জমানোর যে ব্যাংকগুলা, তারপরে বিভিন্ন ধরনের মাটির মূর্তি এখানে এসে এই দোকানে এসে দেখতে পেলাম। তারপর উলের তৈরি পুতুল, বিভিন্ন ফুল দেখলাম। এবার চলে আসলাম আরেকটা দোকানে, যেখানে খেজুরের রস দিয়ে তৈরি আমরা যে লালি খাই সেই লালিটা। তো জিজ্ঞেস করলাম ওনাকে, উনি বললেন ওনাদের গাছের তৈরি এই রস দিয়েই ওরা এই লালিটা বানায়। ভালো লাগলো দেখে এটাও। তো মেলা ঘুরতে ঘুরতে এবার সন্ধান চলছিল কোথায় খাবার দোকান বসেছে, কারণ পেট পূজা করতে হবে। তো যাওয়ার পথেই দেখলাম খাবার দোকানের পাশেই এই যে দেখো বাচ্চাদের জন্য আর্টিফিশিয়াল ফ্রুটস আর ভেজিটেবল বানালো, খুব সুন্দর লাগলো এটাও দেখে। তারপরে এই যে খুঁজে পেয়ে গেলাম এখানে বিভিন্ন রকমের খাবার দোকান, এবং মানুষেরও খুব জমজমাট ভিড় এখানে খাবার দোকানের পাশে। তো এবার মন চাইলো বারবিকিউ খাওয়ার জন্য, তো বারবিকিউ খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিলাম। তো এই যে দেখো বারবিকিউগুলা বানিয়ে দিচ্ছে। তো ওই সহস্রাও বলছিল বারবিকিউ খাবে, তার জন্যই আরও। তো আমরা 3 জনেই এবার বারবিকিউটা ট্রাই করব যে কেমন হয়েছে। শুধু মেলা ঘুরলে তো হবে না, মেলার সাথে খাওয়া দাওয়া করতে হবে। তো এই যে বারবিকিউ পেয়ে গেলাম, এবার খাবো। তো সরস মেলাতে দেখো এবার ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট বের করেছে। তো এটা একটা গাছের নিচে বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে তৈরি করেছে সেলফি পয়েন্ট, খুব সুন্দর হয়েছে। তো আমরা এখানে কিছু ছবি ভিডিও করে নিলাম। তারপরে এই যে মঞ্চের সামনে চলে আসলাম। তো এবার মঞ্চটা খুব সুন্দর হয়েছে, যেখানে প্রোগ্রাম চলছিল। তো মেলাতে এসে কি ছবি ভিডিও না করে পারা যায় বলো? আমরা তো যেখানেই বা বের হই সেখানেই তো কিছু ছবি ভিডিও করি। তো সহস্রাকে বলছিলাম তাকানোর জন্য, কিন্তু সহস্রা তো তাকাচ্ছেই না। আমরা পা রাখবো 2024 একা গোটা বছরকে ফেলে দিয়ে। তো এই দেখো সহস্রার মুখে হাসি ফুটেছে, মুডটাও কিছু ভালো হয়েছে। তো তারপর চলে আসলাম, এই দেখো বাঁশ বেতের একটা দোকান দেখলাম, খুব সুন্দর বাঁশ বেতের জিনিসপত্রগুলা। তারপর স্ট্রবেরি দেখলাম। এবার স্ট্রবেরি দেখে সহস্রা বলছে আমাকে স্ট্রবেরি কিনে দাও। সহস্রার পাপার কাছে বায়না করছিল স্ট্রবেরি কেনার জন্য। তো স্ট্রবেরি নিয়ে নেওয়া হলো সহস্রার জন্য। এবার কতটুকু সহস্রা খায় এটা সহস্রার ব্যাপার। তো স্ট্রবেরিটা কিনে দেওয়া হলো সহস্রাকে। তো এই দোকানে শুধু স্ট্রবেরি না, স্ট্রবেরির সাথে আরও কিছু জিনিসপত্র উঠিয়েছিল। এই যে 2 রকমের মাশরুম, স্ট্রবেরি আর বিভিন্ন রকমের আচার দেখতে পেলাম। তো সরস মেলাতে এসে এই যে আমার 2 বান্ধবীর সাথেও দেখা পেয়ে গেলাম। তো এই বান্ধবীর সাথে যে আমার মেয়েকেও দাঁড় করিয়ে দিলাম।
এই যে দুই বান্ধবীর কাছে চলে গেলাম। তো দুই বান্ধবীর কাছে গিয়ে এবার দুই বান্ধবীর চোখ, নাক, ঠোঁট, মুখ খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। 18 আঞ্চলিক সরস মেলাতে ত্রিপুরার শহরী আজীবিকা মিশন থেকে এই দেখো বিভিন্ন রকমের স্টল বসেছে এখানে। তারপর এখানেও বাচ্চাদের জন্য একটা সেলফি পয়েন্ট রেখেছিল, যেখানে সহস্র চলে গেল কিছু সেলফি উঠানোর জন্য আর কিছু ভিডিও করার জন্য। তো আর কি কি স্টল বসেছে চলো দেখি। তো এখানে দেখলাম বাঁশ বেতের, এই দেখো খুব সুন্দর হাতের কাজের দোকান। তারপরে আবার চলে আসলাম একটা নার্সারিতে। তো এই নার্সারিতে এসে দেখলাম বিভিন্ন ধরনের গাছ, খুব সুন্দর সুন্দর ফুল গাছ, তারপরে ইনডোর অ্যান্ড আউটডোর বিভিন্ন ধরনের প্ল্যান্ট দেখলাম। তো তোমরা যদি মেলাতে আসো, তো আসলে যার যেটা প্রয়োজন মানে ইনডোর বা আউটডোর প্ল্যান্ট তোমরা এখান থেকে নিতে পারো। আর এমনিতেও তো ফুল দেখলে, গাছ দেখলে মন ভালো হয়ে যায়। তো তাদের কাছে অনেক ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্টের কালেকশন আছে, তোমরা লাগলে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। এবার মেলাতে বাঁশ বেতের দোকানের সামনে এসে দেখলাম এই যে এই টুপিগুলা। তো এই টুপিগুলা দেখে দেখো সহস্র একটা মাথায় লাগিয়ে নিয়ে দেখছে এবার সহস্রাকে কেমন লাগছে। তারপর আমিও একটা ট্রাই করলাম। এই টুপিগুলা দেখে আমারও মন চাইলো না আমিও পরি, একটু দেখি নিজেকে কেমন লাগে এই টুপিগুলা পরে। তারপর আরেকটা নার্সারিতে আসলাম, এখানেও দেখলাম বিভিন্ন ধরনের গাছ। তারপরে দেখো যে পাটিগুলা, তারপর বাঁশ বেতের তৈরি চেয়ার, দোলনা। তো এই দোলনা দেখে সহস্রা বলছে যে আমি যদি এখন ছোট হতাম তাহলে তো আমি এই দোলনাতে দুলতে পারতাম। আচ্ছা যাই হোক, তো এই দোকানে বাঁশ বেতের দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, ভালোই লেগেছিল আমার। এবার চলে আসলাম আরেকটা স্টলে, যেখানে পিওর মধু পাওয়া যায়। এরা মৌমাছির দ্বারা এই মধু উৎপাদন করে থাকেন। বানানি না, এটা মৌমাছি মধু কালেকশন করে মেলাতে বিক্রি করি। এটাই যে আমি ত্রিপুরা কাটিগড়ের থেকে ট্রেডিংও করাই, মৌমাছিও সাপ্লাই দিই। না খালি মধুর লগে এটা তুলনা হচ্ছে না। এটা তো আমি নিজে কালেকশন করি, এই মেলাতে বিক্রি করি। এই দেখো এই যে গ্রিন কালারের বক্সগুলো দেখছো, এইগুলাতে মৌমাছি প্রতিপালন করা যায় মধু চাষের জন্য। আর এই যে টুপির মতো দেখছো, এগুলা যখন মধু কালেকশন করতে যায় মানুষরা, তখন এই টুপিগুলা মুখে লাগিয়ে যায় যেন মৌমাছি কাটতে না পারে। যখন মধু সংগ্রহ করতে যায় তখন তারা এই টুপিগুলা লাগিয়ে যায়। এবং যারা সুতার কাজ করে তারা এই মধু প্রয়োজন হয়। দেখছেন তো মনটা কত উজ্জ্বল জ্বলে। কারণ মধুর থেকে প্রতিদিন করে বাইর করার পরে যায় এই মনটা একদম আলো দেয়। তো আমাদের মেলা দেখা হয়ে গেছে। এবার মেলা প্রাঙ্গণের বাইরে যে স্টলগুলা বসেছে, এবার এখান থেকে গন্ধরাজ মোমো খাবো। এটা সহস্রারই আবদার, সহস্রা বলছিল মোমো খাবে। তো এই দেখো গন্ধরাজ মোমো তৈরি হয়ে গেল, সহস্রাকে দিয়েও দিল। এই যে গরম গরম গন্ধরাজ মোমো। সহস্রার ইচ্ছাতেই এখন শুধু সহস্রা না, সহস্রার সাথে আমরাও ট্রাই করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা সবাই যাবে সরস মেলাতে, গিয়ে এনজয় করবে। আমার একটাই কামনা, যে স্লোগানটা ছিল দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি, এটা যেন সত্যিই বাস্তবে রূপ নেয়, দিদিরা যেন লাখপতি হয়েই যায়। মোমো দিয়ে শেষ করলো। হ্যাঁ, লাখপতি দিদিদের মেলা, খাইয়া লাখপতি করে দিয়ে দাঁড়ায়।